একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে বিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সবই তো হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। তিন টুকরা সাদা কাপন পরাইয়া ও অন্ধকার ঘরে শোয়াইয়া রাখবে। সাথী নাই বাতি নাই, কি উপায় হবে অন্ধকার ঘরে। সেদিন কোনো বন্ধু স্বজন আত্মীয় স্বজন কেউ থাকবে না সঙ্গে। চাপা মাটি দিয়া পারাইয়া পারাইয়া সবাই ফিরিয়ে আসবে। মুনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে রে বাবা। যদি আমল ভালো হয় জান্নাত, আমল যদি খারাপ হয় জাহান্নাম। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন যন্ত্রণাদায়ক। এর নবীওয়ালা উম্মতের দল, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত হিংসা করো। ওই ঘরে যদি তোমার সামানা তৈরি না হয়, আমল যদি ঠিক না হয়, হায় হায় হাদিস অনুযায়ী ওই কবরের মাটি ডান পাশের মাটি এমন জোরে চাপ মারবে, বাম পাজরে চলে আসবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে আসবে। কেউ বাঁচানোর মতো মালিক নাই। যদি আমার মাওলায় তোমারে বাঁচায়, আমার মাওলায় যদি তোমারে রক্ষা করে, তাইলেই তুমি বাঁচবার পারবা, তা না হইলে বাঁচার কোনো উপায় নাই।